যদিও উপন্যাস পড়তে আমার বেশি ভালো লাগে এবং আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি এখন পর্যন্ত হয়তো উপন্যাসের রিভিউ বেশি দিয়ে এসেছি, কিন্তু বছরের শেষে ভাবলাম যে খুব সুন্দর একটা গল্পের বইয়ের রিভিউ দিয়ে যায়। প্রফুল্ল রায়ের লেখা সেরা 50টি গল্প, দেজ থেকে প্রকাশিত এই বইটি বর্তমানের মূল্য আমার জানা নেই। বইটি 2019-এর প্রিন্টেড এবং তখন এর মূল্য ছিল 550 টাকা। এখন আশা করি কিছুটা বেড়ে গেছে বইয়ের দামটা। তো এখানে পাবো প্রফুল্ল রায়ের লেখা 50টি খুব সুন্দর গল্প। এবং এই সূচিপত্রটা বলার আগে বা দেখানোর আগে আমি ওনার লেখা গল্পগুলো সম্পর্কে কিছুটা বলবো। যেহেতু উনি অখণ্ড যে বাংলা ছিল আমাদের বা ভারত, সেই তৎকালীন ভারতের বা আমরা বলতে পারি অখণ্ড বাংলার ঢাকা জেলায় ওনার জন্ম এবং ওনার আদি নিবাস হচ্ছে ঢাকা জেলায়। ফলে যখন ভারত ভাগ হলো বা আমাদের দেশ ভাগ হলো, তখন তাকে তার সেখানকার যাবতীয় জিনিসপত্র গুটিয়ে চলে আসতে হয়েছিল এপার বাংলায় এবং তার গায়ে সেঁটে গেছিল শরণার্থী তকমা। তো এই শরণার্থীদের যে অবস্থা সে সময় ছিল বা তাদের জীবনযাপন কতটা দুঃসহ হয়ে উঠেছিল বা তাদেরকে কতটা বিপদের মুখে পড়তে হয়েছিল বা বলতে পারি যে তাদের জীবন কতটা অনিশ্চিত ছিল, সেই সব কিছু তুলে ধরেছেন উনি ওনার গল্পে ছোট ছোটোভাবে। মানে ওনার প্রত্যেকটা গল্পেই আমরা এরকম কিছু ঘটনা আমরা দেখতে পাবো যে যেখানে ভারত ভাগ হওয়া বা বাংলা ভাগ হওয়ার যে প্রভাব সাধারণ মানুষের উপর পড়েছিল তার কিছুটা ছায়া গল্পে রয়েছে। তো ওনার এই 50টি গল্পর যে সূচিটা রয়েছে সেটা আমি একবার দেখিয়ে নিচ্ছি, যদিও আমি পোস্ট সেকশানে দিয়ে দেবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই হচ্ছে 50টি গল্পের তালিকা। আপনারা একবার পোস্ট সেকশনটাও চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। বেশ কিছু গল্প আমার ভালো লেগেছে, বেশিরভাগটাই ভালো লেগেছে। কিছু কিছু মনে হয়েছে যে আরেকটু ভালো হলে পারতো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বর্তমানে ওনার লেখার চাহিদা খুব বেড়েছে, বিশেষত যারা জানতেন না হয়তো ওনার নাম, পরবর্তীতে ওনার নাম সবাই জেনেছেন এবং বিশেষ করে ওনার পরলোক গমনের পরে ওনার লেখার চাহিদা কিন্তু একটু বেশি বেড়েছে বলে আমার মনে হয়েছে বিভিন্ন গ্রুপ দেখে। তো আশা করি আপনারা অনেকে পড়েছেন এবং যারা পড়েননি, যারা চাইছেন যে ওনার লেখা পড়তে শুরু করতে চান, তাদের বলবো আপনারা ওনার লেখা উপন্যাস বা অন্য বই শুরু করার আগে এরকম ছোট ছোট গল্পগুলো দিয়েও শুরু করতে পারেন। তার জন্য আপনারা ওনার লেখা এই বইটা একবার পড়ে দেখতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা পড়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের ওনার লেখা কেমন লেগেছে। ধন্যবাদ।